হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল এস আর ক্রিয়েশন। তো আমরা পৌঁছে গেছি রাম মন্দির। তো আজ কি করব, কেমনভাবে কাটালাম, ওখানে গিয়ে কি করেছি সেটাই দেখানোর পালা। তো সকাল সকাল আমরা উঠে পড়ে ফ্রেশ হয়ে গিয়ে ড্রেস আপ করে নিয়েছি অ্যান্ড পুরোপুরি রেডি হব, দেন বেরোবো মন্দিরের উদ্দেশ্যে। তো গাইস দেখো, পুরোপুরি আমরা রেডি। তো এবার যাবো বাইরে, গিয়ে সবার সাথে মিট আপ করবো। অ্যান্ড আগের দিনকেও বলেছি, আজকেরও বলছি, তো আমাদের এখানে কিছু বাসের ব্যবস্থা আছে। তো আলাদা করে কোনো খরচা দিতে হবে না আমাদের রাম মন্দিরে যাওয়ার জন্য। অ্যান্ড এই ছিল ফটো সেশন পর্ব বড়দের, ওরাও বেশ উৎসাহ নিয়ে ছবি তুলতে প্রস্তুত ছিল। তো চলো, ফটো সেশন পর্ব শেষের পরে আমরা মাথায় একটু তিলক কেটে নিয়েছিলাম, কেননা এটা ছাড়া যেন ঠিক জোশ আসছিল না। তো দেন তারপরে এই হচ্ছে সেই বাস যেটাতে করে আমরা রাম মন্দির ডিরেক্ট যাব। তো আবারও বলছি, এটার জন্য আমাদের আলাদা করে কোনো খরচা ছিল না, কোনো খরচা দিতে হয়নি। অ্যান্ড গাড়ি থেকে নামার পরে যে রাস্তায় যে দৃশ্যগুলো দেখলাম সেগুলো সত্যি সত্যিই খুব সুন্দর, কেননা ওখানে রাস্তা খুব সুন্দরভাবে সাজানো। তো আমাদের যেখানে বাস থেকে নামিয়েছিল, তো ওখান থেকে রাম মন্দির যথেষ্ট দূর। তো রাম মন্দির যাওয়ার পথেই আরেকটা মন্দির পড়লো, যেটা হচ্ছে হনুমানজির মন্দির। তো রাম মন্দির দেখতে আবার হনুমানজির মন্দির দর্শন করবো না, এটা তো হতেই পারে না। তো এই হচ্ছে হনুমানঘাড়ি, যেখানে হচ্ছে হনুমানজির মন্দির আছে। তো চলো আগে হনুমানজির দর্শন করে নিই অ্যান্ড দেন আমরা রামলালার দর্শন করব। তো গাইস দেখতে পাচ্ছ এখানে কতটা ভিড়, কতটা মানে পরিমাণে ভিড়। তো সবাইকে বলছি, রাম মন্দির যাওয়ার আগে অবশ্যই এই হনুমানঘাড়িতে ঢুকো, কেননা এখানে মন্দিরটা যতটা সুন্দর, হনুমানজির মূর্তিটা ততটাই সুন্দর। তো অসাধারণ লাগবে। তো এই মন্দিরটা দেখার পরে আমরা আবার রাম মন্দিরের উদ্দেশ্যেই হাঁটতে আরম্ভ করেছিলাম। প্রায় ওখান থেকে প্রায় 2-3 কিলোমিটার হাঁটতে হতো, তার থেকেও হয়তো বেশি, আমি আনুমানিক একটা বললাম। তো ওখান থেকে টোটো বা অন্য কোনো গাড়িও চলে, কিন্তু আমরা কোনো গাড়ি নিইনি, আমরা হেঁটেই যাচ্ছিলাম। অ্যান্ড তারপরে এটা ছিল রাম মন্দিরে যাওয়ার প্রবেশপথটা। তো প্রবেশপথে অনেক রেস্ট্রিকশান ছিল, তো সব কিছু ফলো করে আমরা যাচ্ছিলাম। তো দেখতে পাচ্ছ কত দর্শনার্থী এসছে শুধুমাত্র রাম মন্দিরকে দেখার জন্য। তো সেইভাবে আমরাও সব কিছু রেস্ট্রিকশান মেনেই ভিতরে ঢুকি। অ্যান্ড চলো, তো গাইস তারপরে শুধু হাঁটতেই থাকছি। তো প্রবেশপথটা দেখলাম, কিন্তু মেন যে গেটটা সেটার কোনো দেখাই নেই। তো তারপরে আমাদের কয়েকটাই রিয়েলাইজ করলাম যে সত্যি ভগবান অনেক দূরে থাকে, ভগবানের কাছে পৌঁছানো খুব একটা সহজ নয়। গাইস কিছুটা কাছাকাছি গিয়ে দেখলাম যে এক জায়গায় চেকিং হচ্ছে, যেখানে চেক করে তারপরে ঢোকার পারমিশন দেওয়া হবে। তো চলো আমরা সব কিছু মেনটেন করে প্রথমে চেক করে এই পথ দিয়ে ঢুকলাম। তো আমি আর মানু প্রথমে ঢুকতে পেরেছিলাম, যেহেতু ওরা অনেকটা লেট ছিল, তো অনেকটা পিছনে ছিল। তো দিন আমরা বসেছিলাম ভিতরে। তারপরে ভাই রে ভাই, যে এই জিনিসটা দেখলাম, ভালো করে দেখো, লকার। তো মানে দুঃখ কষ্ট একটাই, যে এত কষ্ট করে আমরা যেটার জন্য এলাম, যে আমরা কিছু হলেও ক্যাপচার করতে পারবো, যেটা তোমাদের সাথে শেয়ার করতে পারবো। অ্যাকচুয়ালি অবশ্যই আমরা দর্শন করতে এসেছি, কিন্তু আমরা এটাও চেয়েছিলাম যে আমাদের সাথে যারা হচ্ছে আসতে পারেনি, বা তোমাদের মতো অনেক দর্শকরা যারা হচ্ছে রাম মন্দির দেখতে চাও ঘরে বসেই, তো আমরা ভেবেছিলাম যে তাদেরকে দর্শন করাবো। কিন্তু উই আর ভেরি সরি, ওখানে ফোন নিয়ে অ্যালাউ নেই। ফোন কেন, কোনো রকম কিছু নিয়ে অ্যালাউ নেই। তো এখানে দেখতে পাচ্ছ লকার। তো এখানে ফোন বা ইলেকট্রনিক্স যে জিনিসপত্রগুলো আছে সব কিছু রেখে যেতে হবে। অ্যান্ড অবশেষে আমরা রাম মন্দির দেখে বাইরে বেরোলাম। তো এখানে আমাদের জুতোও জমা দেওয়া ছিল, তো সেখান থেকে আমরা জুতোটা নিয়ে নিয়েছি। অ্যান্ড এবার যাব বাসে। তো দেন আমরা যাব যে ট্রেনটে ছিলাম। উই আর ভেরি সরি, তো আমরা কিছু দেখাতে পারলাম না, কেননা আমরা কেন, হয়তো কেউই গেলে কিছু দেখাতে পারবে না, কেননা ওখানে এখন ফুল রেস্ট্রিকশান। ফোন তো দূরের কথা, ফোন কেন, যে কোনো ইলেকট্রনিক্স জিনিস, এমনকি পার্টস পর্যন্ত নিয়ে ঢোকার পারমিশন নেই। স্বাভাবিক, এটা হওয়াটাই হয়তো স্বাভাবিক, যেহেতু এখনও পুরোপুরি মন্দির এখনও তৈরি হয়নি, তো এখনও কাজ চলছে, সেই জন্য হয়তো হতে পারে। তো যাই হোক, অনেক চেষ্টা করেছিলাম। তো আমরা মন্দির থেকে বেরিয়ে পর্যন্ত ব্যাকে গিয়ে চেষ্টা করেছিলাম যে হয়তো কিছু ছবি যদিও তোমাদের দেখাতে পারি। তো ব্যাকে আমরা যাচ্ছিলাম, কিন্তু সেখানেও পুলিশ আমাদের আর কি ঢুকতে দেয়নি, যেহেতু হাতে ফোন ছিল। মানে ফোনটা নেওয়ার পর আমরা যাচ্ছিলাম। তো যাই হোক, দেখাতে পারলাম না। তাও যদি আমাদের ভিডিওগুলো দেখে যদি তোমাদের ভালো লাগে, তো লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করো। আর সবাই ভালো থেকো আর এইভাবে সাপোর্ট করো।